হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিকেলে চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স হলে বলেন তো কেমন হয়। এই আলুর পাকোড়াটা এত মজা আর এত ক্রিস্পি, আপনারা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। এটা বানানোটাও খুব সহজ, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এখানে 2 থেকে 3টা আলু নিয়েছি, সিদ্ধ করা আলু। আমি এটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ। হাফ চামচ লবণ, লবণটা স্বাদ মতো দেবেন। হাফ চামচ গুঁড়ো মরিচের, হাফ চামচ হলুদ, আর একটু জিরার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর আমি একটু এলাচ গুঁড়া ছিটিয়ে দেব। তারপরে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ কুচি আমি ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ধনে পাতাটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। তারপরে এটা তেল দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এটা রেস্টে না রাখলেও হয়, আপনারা চাইলে তখনই রান্না করতে পারেন। তারপরে হাতে একটু অয়েল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তারপরে ছোটো ছোটো বল করে নেব। এটা খেতে এতটাই মজা, বিকেলে খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। জাস্ট একটু সিদ্ধ করা আলু থাকলেই হলো। আমি যখনই নাস্তাটা বানাই আমি দুপুরে আলু সিদ্ধ করে রেখে দিই, যেন আমার সন্ধেবেলা আর কোনো কষ্ট করতে না হয়, যেন আমি এটা খুব সহজেই বানিয়ে নিতে পারি। এই যে আমার বল হয়ে গিয়েছে। তারপর এখানে আমি গরম তেলে এগুলো ছেড়ে দেব। এগুলো আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এগুলো খেতে খুবই মজা, বাচ্চারা খুব মজা করে খাবে। একটু কালার চলে আসলে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই যে আমার এগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে পরিবেশন করব। আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি এরকমই ভিডিও শেয়ার করতে